ইসকন ইস্যুতে এবার কঠিন বার্তা দিল হেফাজতে ইসলাম। মামুনুল ইসলাম সরাসরি বলে দিলেন, ভারতকে শিক্ষা দিতে ইসকন নিষিদ্ধের বিকল্প নেই। ইসকন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে হেফাজতে ইসলাম। ভারতের কোনো সেবা দাসকে ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতায় আসতে দেয়া হবে না বলে উল্লেখ করেছেন হেফাজতে ইসলাম। সংগঠনটির নেতারা বলেছেন, ইসকন নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে, ভারতের কোনো লেসপেন্সার বাংলার ক্ষমতার মসনদে আর আসতে পারবেন না। ইসকনকে নিয়ে হেফাজতের সেই বিস্ফোরক ভাষণের বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান জিয়া। শুক্রবার বাদ জুমা ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়। উগ্রবাদী, সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক মসজিদ ও আদালতে স্থাপনা ভাঙচুর এবং বিচারালয় প্রাঙ্গণে অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যাসহ রয়ের ইশারায় দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ষড়যন্ত্রের বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করে হেফাজত ইসলামের ঢাকা মহানগর শাখা। সমাবেশে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, সুপরিকল্পিতভাবে উস্কানির মাধ্যমে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা চলছে। আইনজীবী সাইফুলকে হত্যার ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে, শুধু তাদের বিচারের আওতায় আনলে হবে না, এই ঘটনায় নেপথ্যে যারা রয়েছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। সাইফুল হত্যার ঘটনায় মদতদাতা হিসেবে শেখ হাসিনাকে আসামি করার দাবিও জানান তিনি। কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে মামুনুল হক বলেন, ভারতের অনুকম্পা নিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন কেউ কেউ। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ভারতকে নয়, বাংলাদেশের জনগণকে খুশি করুন। ভারত গত 15 বছরে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে জনগণকে আহত ও ক্ষত বিক্ষত করেছে। বাংলাদেশের বিপক্ষে ভারতের রাষ্ট্রীয় নীতি পরিবর্তন করতে হবে, তা না হলে বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে রাজপথে নামবে। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে মানুষ বাধ্য হবে। ভারত যদি এখনও বাংলাদেশের মানুষের পালস বুঝতে ব্যর্থ হয়, বাংলাদেশের মানুষের বিপ্লবকে, ক্ষমতাকে নেগলেক্ট করার চেষ্টা করে, অসম্মান করার চেষ্টা করে, তাহলে ভারত খান খান হয়ে যাবে। মামুনুল হক অভিযোগ করেন, বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ভিনদেশি গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিলেন। ভারতের নির্দেশনা নিয়ে এসে দেশের ভেতরে তিনি নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালিয়েছেন। ইসকনের সন্ত্রাসী জঙ্গি সংগঠন উল্লেখ করে নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, যদি এই দাবি আদায় সরকার অথবা বিচার বিভাগের গড়িমসি করে, তাহলে হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। আইনজীবী সাইফুলের হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে নৈরাজ্যের সৃষ্টি করে রক্তের হোলি খেলানো, এটাই বাংলাদেশ বিরোধী শক্তির অভিন্ন টার্গেট ছিল বলে মনে করেন মামুনুল হক। তিনি বলেন, এই ষড়যন্ত্রে পা দেবেন না তারা। শান্তি হবে হাতিয়ার, ধৈর্য হবে সৌন্দর্য। শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধারণ করবেন তারা। চিন্ময় দাসকে রিমান্ডে নিয়ে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের তথ্য নিয়ে উদ্ঘাটন করতে হবে সরকারের প্রতি দাবি জানান তিনি। দর্শক, আজ এই পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকাল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।